মানুষ অনেক কিছু প্রত্যাশা করেছিল আমাদের ছাত্রদের কাছে। আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ছাত্ররা। আমি মনে করি জুলাই অভ্যুত্থান 1971 সালের একটা এক্সটেন্ডেড ভার্সন। মনে হয় না আলাদা কিছু হবে, ঠিক আছে, যাহালাও তাহাই কদু আমি মনে করছি। আমাদের এই প্রজন্মতে আমরা শুধু একদলীয় সরকার দেখেছি। আমরা অবশ্যই চাইবো যে নতুন কিছু পরিবর্তন আসুক। এখন ছাত্র জনতার কাছে এই দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। ফ্যাসিবাদী সরকারের পতনের পরে মানুষের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছিল, মানুষ অনেক কিছু প্রত্যাশা করেছিল আমাদের ছাত্রদের কাছে। কারণ যুগে যুগে আমরা দেখেছি যে বাংলাদেশের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ছাত্ররা, এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সমস্ত আন্দোলনের নিয়ামক শক্তি হিসেবে কাজ করেছে। বর্তমান প্রজন্মের এই পট পরিবর্তনের ফলে সৃষ্ট ছাত্রদের কাছেও আমাদের সেই রকমই প্রত্যাশা ছিল, যাতে তারা নতুন চেতনায়, নতুন উদ্দীপনায়, নতুন ধ্যান ধারণা দিয়ে একটি নতুন জাগরণ সৃষ্টি করবে। কিন্তু পট পরিবর্তনের পরে সৃষ্ট ঘটনাবলী আমাদেরকে হতাশ করেছে, নিরাশ করেছে, আমাদেরকে হতবাক করেছে যে রাজনৈতিক গঠন প্রক্রিয়ার মধ্যে যে প্রক্রিয়াগত দিক থাকে, সেই প্রক্রিয়াটি অনুসরণ না করে তারা নিজেরাই সরাসরি দল গঠনের একটি কার্যক্রমে অংশগ্রহণ করেছিল। ছাত্রদের কাছে আমাদের প্রত্যাশা অনেক, তারা নতুন কিছু দেবে, নতুন জাগরণ ঘটাবে। সত্য, ন্যায় বিচার, আদর্শ, নিরাপত্তা, খাদ্য সব দিকে তাদের দাবি থাকবে। সকল মানুষের, জনমানুষের চেতনার প্রতিফলন করবে তাদের কথায় কাজে, এটাই আমরা আশা করি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের ছাত্র জনতার যে অভ্যুত্থান ছিল, এই অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের মধ্যে যারা নেতৃত্ব দিয়েছে তারা একটা নতুন দল করবে বলে ঘোষণা দিয়েছে। তবে আমি মনে করি যে বাংলাদেশে এই নতুন একটা দল আসার যথেষ্ট পরিমাণে সময় হয়েছে, যেখানে হচ্ছে তরুণদের মধ্য থেকে আমাদের জুলাই অভ্যুত্থানের যে চেতনা, এবং সেটা 1971 সাল থেকে ধরে, আমি মনে করি জুলাই অভ্যুত্থান 1971 সালের একটা এক্সটেন্ডেড ভার্সন। 1971 সাল থেকে যে চেতনা নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, সেটার বহিঃপ্রকাশ আবার ঘটেছে 2024 সালে। তো আমি মনে করি যে নতুন দলটা তারা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, যে একটা শক্ত গণতান্ত্রিক কাঠামোর উপর ভিত্তি করে আমাদের যে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোকে শক্তিশালী করার যে চেতনা, সেটাকে ধারণ করেই হচ্ছে নতুন দল এগিয়ে যাবে। তো আমি মনে করি যে এই দলের কাছে আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে বিগত 50 বছরে স্বাধীনতার পর থেকে আমাদের যে আগের রাজনৈতিক দলগুলো যে সমস্যাগুলো সমাধান করতে পারেনি, তারা সেই সমস্যাগুলোর সমাধানের দিকে নজর দিবে। তারা চেষ্টা করবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সবার আকাঙ্ক্ষাকে ধারণ করে যেন সবার জনমতকে প্রাধান্য দিয়ে তারা কাজ করে যায়। এটাই হচ্ছে আমার। 6 মাস হয়ে গেল তো ওরা আসছে, যা হচ্ছে মনে হয় না আলাদা কিছু হবে, ঠিক আছে, যাহালাও তাহাই কদু আমি মনে করছি। বর্তমান কর্মকাণ্ডেই তো বোঝা যাচ্ছে ভবিষ্যৎটা কি, সকালে বেলাটা দিয়ে তো বোঝা যায় সারাদিন কেমন যাবে। তো কোনো প্রত্যাশা আসলে করছি না, নাই। হতাশ হওয়ার তো অনেকগুলি কারণ, একটা একটা করে তো বলা যাবে না। যা চেয়েছিলাম, যা বলেছিল, তা তো কিছুই করছে না, মারামারি আর ওই কাটাকাটি ছাড়া। আজকেও তো কুয়েটে মারামারি হলো। ধর্মনিরপেক্ষ মানুষের মানে ভালোভাবে ইয়ে করাটা, অধিকারের জায়গাটা, এগুলি যেন নিশ্চিত করে, এটা আসলে কেউই করতে পারে না। বাক স্বাধীনতা ওই সময় যেমন বলতো যে হরণ করে, এখনো তো হরণ করছে না। আমি তো আসলে কোনো দেখছি না, পার্থক্য দেখছি না। একেবারে অনেস্টলি বলছি, আমার কোনো প্রত্যাশা ওদের কারো কাছে নাই, আমি হতাশ। আমাদের যে প্রজন্ম, আমাদের এই প্রজন্মতে আমরা শুধু একদলীয় সরকার দেখেছি, অন্য দলের শাসন ব্যবস্থা দেখিনি। তবে আমরা হচ্ছে শুধু শুনেছি বা তাদের শাসনামলের কিছু ব্যবস্থাপনা দেখেছি। আমরা অবশ্যই চাইবো যে নতুন কিছু পরিবর্তন আসুক, যাতে আমাদের দেশ ও সমাজ ভালোভাবে চালাইতে পারে। অবশ্যই আমরা আশাবাদী ছাত্রদের দ্বারা যে দলটা হবে, যাতে এরা দেশের জন্য কাজ করতে পারে, সমাজের জন্য কাজ করতে পারে। আমরা আশাবাদী এরা আমাদের জন্য, ছাত্রদের জন্য ভালো কিছু করবে। আমার দৃষ্টিতে বাংলাদেশে নতুন ছাত্রদের যে দল আসতেছে, জাতি তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। যেহেতু ছাত্র জনতার বিশাল আন্দোলনের মাধ্যমেই গত স্বাধীনতা উত্তর যে দলগুলো বাংলাদেশের ক্ষমতায় ছিল, পরপর তাদের ক্ষমতায়ন এবং তাদের কর্মকাণ্ড এই দেশের জনগণ দেখছে। তারা যে ফেসিবাদী আচরণ করছে, সাধারণ মানুষের গুম খুন এবং বিভিন্নভাবে তাদের উপর জুলুম নির্যাতন করছে, এই দেশের মানুষ তা প্রত্যক্ষ করার কারণে এখন ছাত্র জনতার কাছে এই দেশের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে, অনেক কিছু আশা করে।
আমি মনে করি যে না, ছাত্রদের নেতৃত্বে যে দল আসবে মানুষ তাদেরকে বিপুলভাবে সমর্থন দিবে এবং তাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করবে এবং তারা একটা সুন্দর সোনার বাংলা গড়ে তুলবে। এটা আমার দৃষ্টিভঙ্গি। আমি আশা করছি যে ছাত্রদের এই আকাঙ্ক্ষা মানুষ পূরণ করার চেষ্টা করবে।